আসসালামু আলাইকুম। আজকে আমরা উপপাদ্য 21 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 21টা কি ছিল? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ আমি যদি একটা বৃত্তের মধ্যে চাপ অঙ্কন করি, ওই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ আঁকতে পারবো সবগুলো বৃত্তস্থ কোণ কি হবে? সমান হবে। আচ্ছা, আমরা উপপাদ্য 20 যদি না করে থাকি, আগের ক্লাসে উপপাদ্য 20 আমি আপলোড করেছি। উপপাদ্য 20 নাম্বারটা অবশ্যই করতে হবে, নাহলে উপপাদ্য 21 নাম্বারটা একটু অসুবিধা হবে। যাই হোক, উপপাদ্য 21 নাম্বার আমরা শুরু করতেছি। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে আমি ধরি এ বি একটি চাপ। তাহলে এই চাপের উপরে আমাদের যতগুলা বৃত্তস্থ কোণ থাকবে সবগুলা সমান হবে, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। আচ্ছা, তাহলে আমি এখন দুইটা দুইটা বৃত্তস্থ কোণ অঙ্কন করব। মনে করি এই যে একটা বৃত্তস্থ কোণ, তার নাম হচ্ছে এ সি বি। আমি আরেকটা বৃত্তস্থ কোণ অঙ্কন করি, সেটা হচ্ছে কি এডিবি। দুইটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম, এসিবি আর একটা হচ্ছে এডিবি। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা কোণ সমান। দুইটাই হচ্ছে এ দিয়ে শুরু, সি হয়ে বিতে শেষ, এ দিয়ে শুরু, ডি হয়ে বিতে শেষ, মানে এবি চাপের উপর দণ্ডায়মান। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপের উপর দণ্ডায়মান। এ বি, এই এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ সি বি, কোণ এ সি বি এবং কোণ এ ডি বি, কোণ এ ডি বি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি সমান কোণ এ ডি বি। আচ্ছা, তাহলে আমাদের কি হইলো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত মনে করি এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এবি চাপের উপর দণ্ডায়মান, এবি এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ সি বি এটা, এবং কোণ এ ডি বি। প্রমাণ করতে হবে যে এসিবি সমান এডিবি, মানে এই কোণ দুইটা সমান আমরা প্রমাণ করব। আচ্ছা, এখন আমাদের মেন যে বিষয়টা, আমরা জানি বৃত্তস্থ কোণের সাথে কেন্দ্রস্থ কোণের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই সম্পর্কটা ইউজ করে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে একটা কেন্দ্রস্থ কোণ লাগবে। যেখানে যেখানে বৃত্তস্থ কোণ থাকবে সেখানে সেখানে কেন্দ্রস্থ কোণের প্রয়োজন অবশ্যই। তো আমাদেরকে অবশ্যই এখানে একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করতে হবে। তো আমরা কি করব এখন? অঙ্কনে আমরা একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করব। তাহলে কেন্দ্রস্থ কোণ অবশ্যই এবি চাপের উপর কেন্দ্রের মধ্যে থাকবে এ ও বি। এটা হচ্ছে আমাদের কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এটা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এক্সট্রা করে অঙ্কন করলাম। আচ্ছা, তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ, আমরা জানি উপপাদ্য 21 উপপাদ্য 20 থেকে আমরা কি জানলাম? আমরা জানতে পারলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝা গেছে? আবার একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। ঠিক আছে, আর এ বি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি, এ ডি বি। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কাজটা বাকি আছে, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। আচ্ছা, এখন আমরা প্রমাণ যেটা লিখব, প্রমাণ
আচ্ছা, প্রমাণে কি লিখবো? এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এ ও বি। 1 নম্বর, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি। ঠিক আছে, তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি। আর বৃত্তস্থ তো আমরা আছে দুইটা, এটা আমরা এখানে ইয়ের মধ্যে লিখলাম, বিশেষ নির্বাচনের মধ্যে লিখলাম যে কি বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এসিবি আর কোণ এডিবি। সুতরাং আমরা এটা লিখতে পারি যে, সুতরাং এটা লেখা যায় যে কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু কোণ এ সি বি, অর্থাৎ এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের ডাবল হবে নিশ্চিত। ঠিক আছে, তাহলে ওইটা আমরা উপপাদ্য 20 থেকে পাইলাম যে কি, এখানে আমাদের সাইড নোট লিখে দিতে হবে। ঠিক আছে, সাইড নোট এখানে লিখতে হবে। সেম ভাবে আমরা আবার লিখতে পারি কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু কোণ এ ডি বি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা সাইড নোট কি লিখবো? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের সাইড নোট মনে করলাম আমরা। ঠিক আছে, আচ্ছা এখন ধাপ 2তে আমরা কি করব? 1 নম্বর ও 2 নম্বর থেকে এটার মান এ ও বি, এটার মানও এ ও বি, অর্থাৎ এই দুইটা কি সমান না? ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে 1 ও 2 হতে এটা সমান এ ও বি, এটা সমান এ ও বি, তার মানে দুইটার মান সেম। লিখতে পারবি 2 কোণ এ সি বি সমান 2 কোণ এ ডি বি। অতএব উভয় থেকে 2 বাদ দিয়ে দিই, তাহলে এ সি বি সমান এ ডি বি। তাহলে আমাদের উপপাদ্য 21 এখানে প্রমাণিত। উপপাদ্য 21, এই উপপাদ্যটা আমাদের 2 মার্কসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সৃজনশীলের ক নম্বরে এটা চলে আসে, তো এটা 2 মার্কসের জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা উপপাদ্য 22 নিয়ে আলোচনা করব। আপাতত এই ক্লাস এখানে শেষ।